পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বেঙ্গল অ্যাকুয়াকালচার এক্সপোতে এসে মৎস্য চাষের মাধ্যমে কর্মসংস্থানের কথা বললেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। তিনি বলেন, মৎস্য চাষ এখন আগের মতো নেই। বিজ্ঞানসম্মত উপায়ে মৎস্য চাষ করলে চাকরি খুঁজতে হবে না। রাজ্য আগের তুলনায় মৎস্য চাষে স্বনির্ভর হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এখন অন্যান্য রাজ্যে ও বাংলা থেকে মাছ রপ্তানি করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশ থেকে আমদানি কমিয়ে দেওয়া হয়েছে। নোনা জলে মৎস্য চাষে বিভিন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহারে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। বিদেশে মাছ রপ্তানি করতে গেলে এই বিষয়ে সাবধানতা নিতে হবে। রাজ্যের প্রতি ব্লকে মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। সেখানে আগ্রহীদের মৎস্য চাষের ব্যাপারে বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যে কাঁথির জনপুটে এই প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে মৎস্য চাষের ক্ষতি হলে চাষিরা সমস্যায় পড়েন, তাদেরকে বীমার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বেঙ্গল এক্সপো উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি প্রভাত কুমার কলেজের অধ্যক্ষ অমিত কুমার দেব, মীন মিত্র পুরস্কারপ্রাপ্ত মীর মমরেজ আলী। হচ্ছে যে অন্যান্য স্টেটে যে সমস্ত মৎস্যজীবীরা মাছ চাষ করে তাদের জন্য ইলেকট্রিফিকেশনের যে টার্গেট রাখা হয় এবং সেখানে সাবসিডি দেওয়া হয়, সেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখা যায় না। সেক্ষেত্রে আপনাদের চিন্তা ভাবনা কি? না, আমরা আরম্ভ করেছি এটা নিয়ে গবেষণা করতে, আলাপ আলোচনা করতে, খবর নিতে, কোথায় কীরকম লাগবে, তার জন্য কত টাকা লাগবে, তার ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, এই সমস্তগুলো করে তারপরে এই কাজটা করবো আমরা। সব থেকে বড় জিনিস, এখানে প্রাকৃতিক বিপর্যয় ঘন ঘন হয় এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের বেশি টার্গেট থাকে মাছ চাষ করার, কারণ সেখানে জল নিকাশি থেকে আরম্ভ করে প্রত্যেকটার ব্যবস্থা থাকে। সেক্ষেত্রে যখন প্রাকৃতিক বিপর্যয় হয় তারা ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিপূরণের জন্য একটা ইন্স্যুরেন্স চালু করার কথা ছিল, এ নিয়ে আপনাদের ভাবনা চিন্তা কি? আমরা অনেকটা এগিয়েছি, সব ব্যাপারটা কমপ্লিট করতে পারিনি, এখনো করে ফেলবো আমরা। এই যে প্রাকৃতিক বিপর্যয়, এটা আমরা আটকাতে পারবো না, প্রাকৃতিক বিপর্যয় হতেই থাকবে, কিন্তু তার মধ্যে কী করে আমরা বেঁচে থাকতে পারি, ভালোভাবে এগোতে পারি, তার জন্য চেষ্টা করা হচ্ছে এবং সেই চেষ্টা আমরা করে যাচ্ছি, তার কাজ করে যাচ্ছি, গবেষণা করছি এবং আমরা এগোচ্ছি। এবং এতে আমরা খুব বড় ধরনের পিছিয়ে পড়ছি না, মাঝে মাঝে খুব ধাক্কা খাচ্ছি, বড় বিপর্যয় হলে ধাক্কা খাই, তবে সেই ধাক্কা সামলে ওঠার মতো শক্তি আমাদের হয়েছে ওই ডিপার্টমেন্টের পক্ষ থেকে। দুটো কাজ আমরা করেছি, একটা হচ্ছে মৎস্যজীবীদের উদ্দীপিত করেছি, ট্রেন্ড করছি, আরেকটা হচ্ছে সামুদ্রিকভাবে যারা মাছ ধরতে যায় তারা যাতে বিপদে না পড়ে তার জন্য যে আধুনিক পদ্ধতি চালু করার দরকার সেটা আমরা করেছি অলরেডি। এবং সেই পদ্ধতির ফলে এখন অনেক বেশি মানুষ যাচ্ছে, কিন্তু তারা বিপদের সংকেত আগে পেয়ে যাচ্ছে, তারপরে তারা ওখান থেকে বেরিয়ে চলে আসছে। সেই বিপর্যয়টা হচ্ছে না তেমন করে। আর জেটি ঘাটগুলো যেগুলো রয়েছে, ফিশিং জেটি ঘাটগুলো, এগুলা ডেভেলপমেন্টের ব্যাপারে আপনাদের কি চিন্তা? আমরা ডেভেলপমেন্টের জন্য কাজ আরম্ভ করে দিয়েছি, অনেকগুলো কাজ হচ্ছে পেটুয়া ঘাট থেকে আরম্ভ করে অন্যান্য জায়গাতে, এবং আমরা ঘুরে দেখছি, দেখা আরম্ভ করেছি, কাজ যাতে দ্রুত হয়। এর ফলে আমরা এগুলো করে ফেলবো কয়েক বছরের মধ্যে। সমুদ্রের উপরে এই কাজগুলো করাটা তো সহজ কাজ না, কঠিন কাজ। কাজেই টেকনোলজি জ্ঞান সম্পন্ন যে সমস্ত মানুষরা আছেন তারা এগুলো দেখছেন, দেখে এগুলো করছেন, ভালো কাজ হচ্ছে, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে এক্সপোর্টের ক্ষেত্রে আপনারা কোনো রকম নতুন চিন্তা ভাবনা আনার পরিকল্পনা রয়েছে মৎস্য দপ্তরে? এক্সপোর্টটা একটা খুব বড় ব্যাপার, আসলে অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে তো এক্সপোর্ট করতে হবে সেটা। আর আমাদের বিজ্ঞানীরা চেষ্টা করছেন যাতে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো যার ভবিষ্যতে না হয়, এগুলো হলেই এক্সপোর্টটা ভালো হবে আমাদের।